কৌশলগতভাবে পিছনের দিকে অবস্থান করছে। বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাটাক হেলিকপ্টার দেখা যাচ্ছে এবং অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত এই হেলিকপ্টার থেকে সামনের দিকে আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। ফরওয়ার্ড ব্যাটালিয়ন সমূহ আসল লাইন ফর্ম করে বেয়রেট চার্জ করছে। সৈন্যরা হামলাধরীদের ট্রেঞ্চগুলোতে আক্রমণ চালাচ্ছে। যুদ্ধ বিশেষ করে শেষ পর্যায়ে স্ক্রিনে কিছু দেখা যায়। এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল তানভীর, কমান্ডার 105 পদাতিক ব্রিগেড। তার দক্ষ পরিকল্পনা ও দৃঢ় নেতৃত্বের মাধ্যমে মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষা। এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল তানভীর, কমান্ডার 105 পদাতিক ব্রিগেড। তার দক্ষ পরিকল্পনা ও দৃঢ় নেতৃত্বের মাধ্যমে মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষার জন্য অপারেশনটি পরিচালিত হচ্ছে। এই অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল তানভীর, কমান্ডার 105 পদাতিক ব্রিগেড। তার দক্ষ পরিকল্পনা ও দৃঢ় নেতৃত্বের মাধ্যমে মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষার জন্য অপারেশনটি পরিচালিত হচ্ছে। সম্মানিত সুধী, আক্রমণে ট্যাঙ্কসমূহ বেসামরিক ভূমিকা ব্যবহৃত হচ্ছে এবং আক্রমণের সম্মুখভাগে রয়েছে। ট্যাঙ্ক স্কোয়াড্রনের পেছনে অবস্থান করছে। ব্যাটালিয়নের সাথে 3টি মেকানাইজড কম্পানি রয়েছে, যেখানে দ্বিতীয় একটি অ্যালবার্ট কনসিল ক্যারিয়ার ব্যাটালিয়নগুলোর সাথে অগ্রসর হচ্ছে। ফরওয়ার্ড ব্যাটালিয়নের সাথে রয়েছে 7টি ইউনিট, যা মেকানাইজড কোম্পানিগুলোর পেছনে অবস্থান করছে। সকল গতিতে মাউন্টেড অবস্থায় শরীর প্রতিরক্ষা যাবে অগ্রসর হচ্ছে। একটা মনে হয় ছোটও আছে। এই আক্রমণে তিন ধরনের আর্টিলারি ব্যবহার করা হয়েছে। সাধারণত ব্রিগেড আক্রমণে মিডিয়াম গান এবং ব্যাটালিয়ন মর্টিয়ার সরবরাহ করা হয়। সম্পদের প্রাপ্যতার উপর নির্ভর করে আর্টিলারি ফায়ার প্রদান করা হয়ে থাকে। আর্টিলারি পর্যবেক্ষক আক্রমণের সময় উপস্থিত থেকে প্রয়োজনীয় ফায়ার সাপোর্ট প্রদান করে। বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাটাক হেলিকপ্টার দেখা যাচ্ছে, যা মেশিন গান এবং লাইট মেশিন গান দিয়ে ক্লোজ এয়ার সাপোর্ট প্রদান করছে। মাঝারি পরিবহন এবং ক্লোজ এয়ার সাপোর্টে